আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 27শে জানুয়ারি। আজ সকাল থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের একটা ভয়ঙ্কর আপডেট রয়েছে। সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। এছাড়াও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্সেস আছে, সেটাও আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি, কোথায় কোথায় নিম্নচাপ এবং কোথায় কোথায় শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নেই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সোমবার 27শে জানুয়ারি, অর্থাৎ 27শে জানুয়ারি সকাল অথবা ভোর 5টা থেকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে পীরগঞ্জ এবং সৈয়দপুর, দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুরের আশেপাশে একটু একটু করে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, তবে বালুরঘাট, ছড়াঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর এবং ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু কনকনিয়ে শীত থাকবে এবং হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও উত্তর দিক থেকে কিন্তু অতি মাত্রায় হিমেল ঠান্ডা বাতাস বইবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, ত্রিশাল থেকে শুরু করে বালুখার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দেখি মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাগারপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, অর্থাৎ ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অতি মাত্রায় মেঘের চাপ থাকবে। মেঘের সাথে কিন্তু আমরা দেখতে পাবো যে এই কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় মেঘ থাকবে এবং কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ঝাপসাযুক্ত আকাশের সাথে কিন্তু অতিমাত্রায় ঠান্ডা পড়তে পারে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। সকালে একটু করে কুয়াশা পড়লেও পড়তে পারে, তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমরা দেখতে পাচ্ছি যে বারিপাদা, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও কলকাতার ওড়িশা অঞ্চল, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চলের এই সব জায়গাগুলি কিন্তু একেবারে ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘালয়ের সৃষ্টি হবে না, তবে অতি মাত্রায় ঠান্ডা হিমেল বাতাস বইবে উত্তর দিক থেকে। এছাড়াও অতি মাত্রায় কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব 7টা, 8টা, 9টা নাগাদ আমাদের বাংলাদেশের ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অতি মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি শীতের চাপ থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা
যদি দেখি কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার দিকে যদি দেখি তাহলে খড়গপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাড়িপাদা, জলেশ্বর, বালাসরের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই জায়গাতে কিন্তু অতিমাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ভদ্রাকের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এবার আমরা যাব দুপুর 1টা 12টার দিকে, অর্থাৎ দুপুরে 1টা 12টার দিকে যদি যাই তাহলে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টিরও সম্ভাবনা কোনো কোনো অঞ্চলে হতে পারে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বালুরঘাট, মহাদেবপুর, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে শৈত্যপ্রবাহ হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। অর্থাৎ দুপুর পর্যন্ত, দুপুর থেকে বিকেল পর্যন্ত হতে পারে, রৌদ্র বের হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মেহেরপুর, শালকুপা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে পারে। এছাড়াও খুলনা থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কলাপাড়ার আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে পারে। এই জায়গাগুলোতে অতিমাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, তার সাথে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও উত্তর দিক থেকে অতিমাত্রায় কিন্তু ভয়ানক আকারের ঠান্ডা হিমেল বাতাস বইবে, তার সাথে কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি সন্ধেবেলার আপডেটে যাই তাহলে সন্ধেবেলার আপডেটে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে আগরতলা, ঢাকা, কাপাসিয়ার আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও মেহেরপুর, রাজশাহী, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, মালদা, বালুরঘাটের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা আর নেই বলে আশঙ্কা করা যাচ্ছে, তবে অতিমাত্রায় কিন্তু শীতের চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখবো এবার মঙ্গলবার 28শে জানুয়ারি সকাল সকাল থেকে কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টি, নিম্নচাপের পূর্বাভাস রয়েছে কিছু কিছু অঞ্চলে। যেমন আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এছাড়াও ফুলপুর থেকে শুরু করে ভাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশালের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, পালাগঞ্জ, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া, জাকিরগঞ্জ, জয়ন্তীপুর, চাটকবাজারের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ময়মনসিংহ, কুলাউড়া থেকে শুরু করে কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে আগরতলা, হোমনা, নরসিংদী থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম, রায়পুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে নাগারপুর, সিরাজগঞ্জ, এছাড়াও কিশোরগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, রাঙামাটির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের সাথে কিন্তু কুয়াশার মতো করে বৃষ্টি পড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে কলকাতার কিছু কিছু জায়গায় যেমন খড়গপুর, কলাঘাট থেকে শুরু করে আরামদাবাগ, জামশেদপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।